তার পানি সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে জিম্মি করে রেখেছে। তারা ইচ্ছা করলে বাদ দিয়ে আমাদের পানি আটকে দেয়, ইচ্ছা করলে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা কবলিত করে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিরোধী হিসাবে একতাবদ্ধ হবে এবং ইন্ডিয়ার কাছ থেকে প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করবে। যদি আমার ভাই বোনদেরকে এই বন্যার হাত থেকে দ্রুত না বাঁচান, তাহলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে যেতে কিংবা ইন্ডিয়ার বিরুদ্ধে নিজেদেরকে জানান দিতে আমরা কুণ্ঠাবোধ করব না। আমরা লাস্ট 53 বছর ধরে দেখতেছি যে ইন্ডিয়া কীভাবে আমাদেরকে তার সাম্রাজ্যবাদী তার মাধ্যমে আধিপত্যবাদের মাধ্যমে তার পানি সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে জিম্মি করে রেখেছে। তারা ইচ্ছা করলে বাদ দিয়ে আমাদের পানি আটকে দেয়, ইচ্ছা করলে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যা কবলিত করে। আমরা বাংলাদেশের মানুষেরা লাস্ট 53 বছর ধরে অনেক সময় অনেক আন্দোলন করলেও কখনো ওইভাবে কোনো সফলতার মুখ আমরা দেখিনি। এবং প্রিভিয়াস যেসব গভর্নমেন্ট ছিল আমরা বিভিন্ন সময় দেখেছি তারা বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন সময় ইন্ডিয়াকে সহযোগিতা করেছে। লাস্ট 16 বছরের আওয়ামী লীগ রেজিম ইন্ডিয়ার কাছে মোটামুটি দেশকে জিম্মি করে রেখেছে। আমরা সেই জায়গা থেকে আমরা মূলত একটা প্রতিবাদ করছি। আমরা মূলত একটা প্রতিবাদের স্বরূপ হিসাবে আমরা একটা লং মার্চ ঘোষণা করেছি। এই লং মার্চের মাধ্যমে আমরা ঢাকা থেকে আমরা আমাদের বাদ পর্যন্ত যাব লং মার্চ নিয়ে। এবং সেই লং মার্চ মূলত একটা সিম্বলিক একটা প্রতীকী লং মার্চ, যে লং মার্চের মাধ্যমে আমরা জানান দিতে চাই বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সময় একতাবদ্ধ হয়েছে তার অধিকারের জন্য, তার অধিকারের প্রশ্নে। এখনও বাংলাদেশের মানুষ তার অধিকারের প্রশ্নে আবারও একতাবদ্ধ হবে। ইন্ডিয়া, তুমি যত বড়ই সাম্রাজ্যবাদী শক্তি হও না কেন, যত বড়ই আধিপত্যবাদী শক্তি হও না কেন, তুমি বাংলাদেশকে কখনোই শোষণ করতে পারো না। তুমি চাইলেই নদীতে বাঁধ দিতে পারো না, তুমি চাইলেই নদীর বাঁধ তুমি খুলে দিতে পারো না। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ছোট, কিন্তু বাংলাদেশের জনগণের যে সাহস, যে বুকের পাঠা, এটা অনেক বড়। আমরা লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছি 27 আগস্ট 2024 এবং আমরা এখন পর্যন্ত দারুণ সাড়া পাচ্ছি। বাংলাদেশের আপামর জনতা এটাকে অ্যাকসেপ্ট করতেছে। বাংলাদেশের মানুষের ভিতরে, জনতার ভিতরে ইন্ডিয়ান রেজিমের বিরুদ্ধে যে ক্ষোভটা, সেটা জ্বলে উঠতেছে। এবং আমরা মনে করতেছি এই লং মার্চের এই ইনকিলাব মঞ্চ এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষের এই ক্ষোভের জায়গা করে দিবে, মানুষের এই ক্ষোভ, মানুষের এই চেতনা, মানুষের এই দেশপ্রেমকে জায়গা করে দেবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার বিরোধী হিসাবে একতাবদ্ধ হবে এবং ইন্ডিয়ার কাছ থেকে প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করবে। আমরা দেখেছি অতীতেও বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে ঢাকায় বিভিন্ন সমাবেশ দিয়েছে, কিন্তু তার ফলটা কি? আমরা মূলত জানান দিতে চাই যে আপনারা যদি খুব দ্রুত সিদ্ধান্ত না নেন, যদি আমার ভাই বোনদেরকে এই বন্যার হাত থেকে দ্রুত না বাঁচান, একটা স্থায়ী সমাধানে না আসেন, তাহলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে যেতে কিংবা ইন্ডিয়ার বিরুদ্ধে নিজেদেরকে জানান দিতে আমরা কুণ্ঠাবোধ করব না। এই কারণে মূলত আমরা ঢাকায় শুধুমাত্র সীমাবদ্ধ থাকছি না, আমরা বরঞ্চ পুরো বাংলাদেশকে নিয়ে একত্রে আমরা মুভ করতে চাই। আমরা এই মুভটা করতে চাই ইন্ডিয়ার এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, পানি সন্ত্রাসের বিরুদ্ধে।